ভিপিআরপি অ্যাপে আমরা কিভাবে লাইভলিহুড প্রোফাইল এবং তার প্ল্যান এন্ট্রি করব এসএইচজি লেভেল এসএইচজি মেম্বারের, সেই নিয়ে ভিডিওটি করা হয়েছে। আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, ভিপিআরপি লাইভলিহুড প্ল্যান আমরা কিভাবে অ্যাপের মাধ্যমে এন্ট্রি করব সম্পূর্ণ ভিডিওটি বানানো হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। দুটো পার্টে এই ভিডিওটি বানানো হয়েছে, প্রত্যেক পার্ট ইম্পর্টেন্ট। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেকটা কাজে লাগবে। নিবেদিত এসএসজি দিদির প্রোফাইল আগেই করেছিলাম, এরপর তার প্ল্যান করব এবং তার র্যাঙ্কিং করব। তো এখানে দেখুন মেম্বার প্রোফাইলসের মধ্যে দেখা যাচ্ছে দুটো দিদি অলরেডি প্রোফাইল হয়ে গেছে। টোটাল দলটাতে 9 জন ছিল, 7 জনে এখনও প্রোফাইল করতে বাকি আছে। এখন আমরা শেখানোর জন্য এই দুটো প্রোফাইলের পরিকল্পনা কীভাবে করবো সেটা দেখাবো। তো আমরা চলে যাচ্ছি লাইভলিহুড প্ল্যানে। দেখুন, তারপর লাইভলিহুড র্যাঙ্কিং আছে। লাইভলিহুড প্ল্যান মানে জীবিকার পরিকল্পনা। এক্ষেত্রে 2 জন দিদি রয়েছে। 2 জন দিদির মধ্যে আমি মনসা মাল দিদির এখন প্ল্যানটা শুরু করছি। দিদি অলরেডি 3টে অ্যাক্টিভিটি তার পরিবারে যুক্ত ছিল, জীবিকা যেখানে করছিল। যেমন একটা ছিল কৃষিকাজ, একটা ছিল পশুপালন, আর একটা ছিল এমই বা নন ফার্ম অ্যাক্টিভিটি ছিল। তো সেক্ষেত্রে আমাকে ওই 3টে জীবিকাকেই যদি আমি বাড়াতে চাই আরও, তার পরিকল্পনা করতে পারবো। বা নতুন কিছু অ্যাক্টিভিটি করতে চাইলে যদি আমার সেই দিদির পরিবারে পর্যাপ্ত সময় বা সম্পদ দুটোই থাকে বা জ্ঞান থাকে সেই জিনিসটি করার, তবে নতুন জীবিকার দিকে পরিকল্পনা করব। এখানে কি কি আছে প্ল্যানে আমরা একটু জাস্ট একবার দেখে নিই। এখানে দেখুন রয়েছে ফার্মিং ইন্ডিভিজুয়াল মানে কৃষিকাজ ব্যক্তিগত, ফার্মিং গ্রুপ মানে কৃষিকাজ গ্রুপ ভিত্তিক। যদি গ্রুপ ভিত্তিক আমরা পরিকল্পনা করতে চাই, এখানে গ্রুপ ভিত্তিক পরিকল্পনা করা যাবে। আদার ফার্ম বেসড ইন্ডিভিজুয়াল মানে যেগুলো ফুল চাষ বা এই ধরনের অ্যাক্টিভিটি ব্যক্তিগত করতে চাইলে পরিকল্পনা সেখানে আসছে। আদার ফার্ম বেসড গ্রুপ মানে এখানে আসছে যেটা হচ্ছে গ্রুপ ভিত্তিক, এগুলো যদি আমি এখানে করতে চাই এই ধরনের অ্যাক্টিভিটি। অ্যানিমেল হাজব্যান্ডারি ইন্ডিভিজুয়াল মানে পশুপালন ব্যক্তিগত, আর পশুপালন গ্রুপ ভিত্তিক। তারপর আছে এনটিএফপি ইন্ডিভিজুয়াল আছে, মানে এখানে আছে বনজ সম্পদ দিয়ে ব্যক্তিগত আমি কিছু করতে চাইলে সে ব্যক্তিগত হলো, আর গ্রুপ ভিত্তিক হলো গ্রুপ ভিত্তিক। এরপর নন ফার্ম এমই অ্যাক্টিভিটি, সে সেম, মানে এক্ষেত্রে ব্যক্তিগত করতে চাইলে ব্যক্তিগত, গ্রুপ ভিত্তিক করতে চাইলে গ্রুপ ভিত্তিক। লাস্টে দেখুন এনআরএম ওয়ার্কস আছে। এনআরএম এর ফুল ফর্ম আছে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট মানে প্রাকৃতিক সম্পদের ঠিকমতো ব্যবহার। প্রাকৃতিক সম্পদ কী কী আছে আমাদের গ্রামীণ এলাকায়? জল, জমি, জঙ্গল ইত্যাদি এগুলোই আছে। তো এইগুলো আমাদের যেগুলো জীবিকাতে সাহায্য করে, তো এইগুলো সঠিক ব্যবহারের পরিকল্পনা যাতে আমাদের জীবিকায় সেটা সাহায্য করে। ধরুন একটা ফাঁকা জায়গা পড়ে আছে, ফাঁকা জায়গায় যদি আমি একটা বনসৃজন বা ফলের বাগানের পরিকল্পনা করি, এতে দুটো কাজ হলো, পরিবেশগত প্রাকৃতিক পরিবেশগত একটা কাজে লাগলো, তার সঙ্গে আমার ওখানে আমার জীবিকাতেও সেটা যোগদান করলো। যদি একটা বাগান করি, সেই বাগান থেকে আমরা ইনকাম করতে পারবো। ধরুন আর কি উদাহরণস্বরূপ বলছে, একটা পুকুর করছি, সেই পুকুর হলে কি আমার এলাকায় বর্ষার জল ধরে রাখা হলো এবং আমার সেই জল দিয়ে আমার জমিতে চাষ হলো, আমার জীবিকাতে কাজে লাগলো, আর প্রকৃতিরও কাজ হলো। তো এই ধরনের কাজগুলো আমার এখান থেকে পরিকল্পনা করা যাবে। মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে এখানে জীবিকাতে যেগুলো এই প্রাকৃতিক সম্পদগুলো কাজে লাগে। ঠিক আছে, তাহলে আমরা প্ল্যানিংয়ে যাই। দেখুন এখানে কি ফার্মিং ইন্ডিভিজুয়াল অপশানে, যেহেতু দিদি অলরেডি করছে এটা দেখিয়েছিল, তো আমরা সেই ক্রপগুলো দেখতে পাবো এখানে। তো প্রথমে আমরা সিজনটা সিলেক্ট করে নেবো। এখানে মূলত 3টে সিজন দেওয়া আছে, খারিফ, রবি, জাইদ। তো আমরা যেই সিজনের জন্য যদি প্ল্যান করতে চাই কোনো স্পেসিফিক সিজন, তার সিজন হবে। আর সারা বছরের পরিকল্পনা করতে চাই সারা বছর, রাউন্ড অফ দ্য ইয়ার হবে। তো আমি এখানে দিদি রাউন্ড অফ দ্য ইয়ারই পরিকল্পনা করছি। আপনারা যেটা দিদিরা যেই সিজনে করতে চাইছে সেই সিজনে করতে পারেন, রাউন্ড অফ দ্য ইয়ার। এবার ক্রপ দেখুন, এখানে দুটো ক্রপ অলরেডি দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? যেহেতু দিদি এগুলো নিজের থেকে আগের থেকে করছিল। দেখুন ব্রিঞ্জাল করছিল, সবজি আমরা দেখিয়েছিলাম, প্যাডি মানে ধান করছিল, এই দুটো তার জন্য আগেই দেখাবে। তারপরে অ্যাড নিউ করে আমি নতুন ক্রপ এখানে অ্যাড করতে পারি। আর যদি এই দুটোকে বাড়াতে চাই, মানে ধরুন ধান করছিল একবার আমি দেখিয়েছিলাম, এই প্যাডিটা আমি 2বার করতে চাইছি, বা সবজি করছিল রবিতে খালি
সেটাকে আমি বাড়াতে চাই, এরিয়া বা অন্য সবজি। তো এক্ষেত্রে অ্যাড নিউ করে আমি অন্য সবজিও এখানে বাড়াচ্ছি। দেখুন অ্যাড নিউ করলাম, এখন আমাকে আবার সিলেক্ট করা অপশান দেবে। আমি এখানে গিয়ে চিলি মানে লঙ্কা চাষ করব, তার জন্য আমি দিলাম, পরিকল্পনা করলাম কতটা এরিয়া করব না, আমি এখানে দিলাম 1 বিঘার উপরে করব। কি ধরনের সাপোর্ট লাগবে? আমার এখানে লাগবে হচ্ছে ইনপুট সাপোর্ট। এখানে ইনপুটের মধ্যে আবার অপশন দিবে কি ধরনের ইনপুট না, আমার এখানে সিডের ইনপুট লাগবে। দেখুন দিচ্ছি আমি অন্য কিছু করতে পারি যদি আর অন্য কিছু আমার লাগে। দেখুন এখানে গিয়ে আরও অপশান আছে আমার সাপোর্টে গিয়ে ইকুইপমেন্ট মানে যন্ত্র, ইনফ্রাস্ট্রাকচার মানে কোনো সম্পদ, লোন, ইন্স্যুরেন্স সাবসিডি, আমার লোন লাগতে পারে চাষ করার জন্য, বা ইন্স্যুরেন্স বলতে আমার ফসল বিমার লাগতে পারে, মার্কেটিং সাপোর্ট মানে বিক্রি বাটার জন্য আমার সাপোর্ট লাগতে পারে, আদার্স সার্ভিস মানে যদি আদার্স কিছু রিলেটেড আমি এই ধরনের সার্ভিস লাগে, ট্রেনিং লাগে যদি চাষটা করার জন্য ভালোভাবে চাষ করতে কী ধরনের ট্রেনিং লাগবে, ট্রেনিং লাগতে দেওয়া যেতে পারে পরিকল্পনাতে। তো এই ক্ষেত্রে দিদি যদি 20টারই পরিকল্পনা করছে ইনপুট সিট, তাই দিলাম উদাহরণস্বরূপ। দেখুন এখানে গিয়ে একটা জায়গায় রয়েছে একটা বক্স, ইনপুট সিটের পাশে একটা বক্স রয়েছে, যতক্ষণ না এখানে টাচ করব ততক্ষণ না আমরা নেক্সট অপশনে কিন্তু যেতে পারবো না। এই জায়গাটা মাথায় রাখবেন। এই যে এইখানে আমি জাস্ট রয়েছে জায়গাটায় আমি টাচ করছি, এটা এই জায়গাতে, তো এই জায়গায় বক্সটাতে কিন্তু আমাকে ফিল করতে হবে। ফিল করতে গেলে এই যে নিচের দিকে অ্যারো রয়েছে দেখতে পাচ্ছেন একটা, নিচের দিকে এই যে আমি টাচ করছি, এইখানে টাচ করতে হবে। টাচ করার পর আমাকে একবার কোশ্চেনটা করবে চিলি, তো ডবল কনফার্মেশন ইয়েস করলাম। এবার সাপোর্ট রিকোয়ার্ড মানে সাপোর্ট লাগবে গভর্নমেন্ট স্কিম থেকে, সেলফ ফিনান্স মানে নিজের কোনো অর্থ সংস্থান থেকে, সাপোর্ট ফ্রম এসএসজি ভিও মানে আমি এসএসজি উপসংঘ বা আমার সংঘ থেকে লাগবে সাপোর্ট, গ্রাম পঞ্চায়েত থেকে লাগবে, এনআরজিএস থেকে লাগবে। তো এই ক্ষেত্রে আমার এই ইনপুটটা আমি চাইছিলাম ব্লকের এডিএ ডিপার্টমেন্টে মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার মানে ব্লক কৃষি দপ্তর থেকে আমার লাগবে হেল্প। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে গভর্নমেন্ট স্কিমটা আমি এখানে দিলাম। তারপরে হচ্ছে আমাকে ডেসক্রিপশন, এবার ডেসক্রিপশন এখানে কি লেখা মানে দেখুন আমি 1 বিঘাতে করব, আমি কত পরিমাণ আমি এখানে যদি ডিটেলসে লিখতে পারি যে আমার 100 গ্রাম লাগবে বা কিছু আরও ডিটেলিংয়ে ইনফরমেশন আমি দিতে চাই, সেই জায়গাটায় আমি দিতে পারবো। তারপর অবশেষে এখানে ডান করলাম। দেখুন ডান করার পরে এই সেভ বাটনটা আগে দেখুন এরকম অ্যাড এনাদার রিকোয়েস্টের পিছনে যেমন একটা হালকা কালার রয়েছে, সেভটাও আগে হালকা কালার ছিল। যখন এই অপশানগুলো দিলাম তারপরে এই সেভ বাটনটা এরকম ব্লু কালার হলো। দেখুন রিকোয়েস্ট ডিমান্ড সেভ সাকসেসফুলি হলো, সাবমিটেড ফর র্যাঙ্কিং সাকসেসফুলি, এবার র্যাঙ্কিংয়ের জন্য এটা চলে গেল, মানে এটা কমপ্লিট হলো। এরপর যদি আমি আরও কিছু পরিকল্পনা করতে চাই তাহলে অ্যাড অ্যানাদার রিকোয়েস্ট করে করে আমি করতে পারবো। মানে ধরুন আমি এখানে সিজনে গিয়ে এখানে গিয়ে অ্যাড অ্যানাদার রিকোয়েস্ট করে আমি আবার সিজন এখানে গিয়ে সিলেক্ট করলাম, আমি হয়তো খারিফে আমি আরও কিছু চাষবাস সবজি কিছু করব। তো সেক্ষেত্রে এইভাবে অ্যাড নিউ করে আমি কিন্তু আবার ক্রপ কিছু আমি এখানে অ্যাড করতে পারবো। বিনস করব, আমি এখানে দিলাম ডেসিমালে গিয়ে দিলাম 10 ডেসিমেলে আমি করব। সাপোর্ট কি লাগবে না আমার কিছু ট্রেনিং লাগবে, ট্রেনিংয়ে লাগবে কি ধরনের ট্রেনিং লাগবে, আমি এক্সপোজার ভিজিট মানে আমি কোথাও গিয়ে দেখে আসতে চাইছি কীভাবে চাষটা করছে, আমি এই নার্সারি কীভাবে তৈরি করতে তা জানতে পারি, কিভাবে জৈবিক চাষ করব তার নিয়ে জানতে চাইলে অর্গানিক ফার্মিং, হ্যাঁ। তারপর হচ্ছে আমি পেস্ট ম্যানেজমেন্ট মানে পোকামাকড় নিয়ন্ত্রণ কিভাবে করব তার নিয়ে ট্রেনিং,
কীভাবে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, কীভাবে সেই চাষটা মানে যখন হয়ে যাবে তার কীভাবে তার ম্যানেজমেন্ট করব সেটা নিয়ে, সিড ট্রিটমেন্ট মানে বীজ শোধন কী করে করব, এরকম ইত্যাদি এখানে অনেকগুলো অপশান আছে। হ্যাঁ, বা টেকনিক্যাল ট্রেনিং, এই ডিটেলসে টেকনিক্যাল ট্রেনিং, বা ওয়াটার ম্যানেজমেন্ট মানে জলের কীভাবে ব্যবস্থাপনা করব এইখানে পরিকল্পনা। তো সেগুলো আমাকে এখানে এই কোন বিষয়ের ওপর আমার লাগবে ট্রেনিং সেটার আমার এখানে অপশান দিতে হবে। সেক্ষেত্রে আমি দিলাম অর্গানিক ফার্মিং মানে জৈবিকভাবে চাষের আমার পরিকল্পনা কীভাবে করবো। সেম এখানে গিয়ে আমাকে আবার এই যে নিচে অ্যারো অপশানটা ক্লিক করতে হবে, এটা চিলিতে করাই ছিল, মানে ট্রেনিংটাতে গিয়ে আমাকে ক্লিক করতে হবে, এখানে ইয়েস করতে হবে, তারপরে আমাকে আমার তো এই ক্ষেত্রে তারপরে এভাবে আমরা গিয়ে ডান করে দেখুন আবার সেভ বাটনটা হাইলাইট হলো, সেভ করলাম, রিকোয়েস্ট ডিমান্ড সাকসেসফুলি। তো এটা আমাদের ফার্মিংটা হয়ে গেল। এরপর আমার হয়তো আর প্ল্যানিং করছি আমার জলের পরিকল্পনা, তাহলে এনআরএম ওয়ার্কসে এলাম, এনআরএম ওয়ার্কসে গিয়ে ইনফ্রাস্ট্রাকচারে গেলাম, আমি কি এখানে গিয়ে আমি অপশানে দিলাম মিনি পার্কুলেশন ট্যাঙ্ক। এরপর এখানে গিয়ে ইয়েস করলাম। মিনি পার্কুলেশন ট্যাঙ্ক মানে ছোট জলাশয় একটা, তো মিনি এখানে সেম ইয়েস করলাম। হ্যাঁ, গভর্নমেন্ট থেকে এটা ভাবে লাগবে সাপোর্ট। এরপর যদি আমি স্পেসিফিক ডিপার্টমেন্ট লিখতে চাই, দেখুন এখানে এনআরজিএস থেকে হয়, কিন্তু এনআরজিএস হয়তো আমাদের এখন বর্তমানে পশ্চিমবাংলায় আছে, গ্রাম পঞ্চায়েত থেকেও হতে পারে। গ্রাম পঞ্চায়েত থেকে যে আমাদের জিপিটিপি পরিকল্পনা হয় সেখানে আমরা করতে পারবো। সেখানে ওয়াটার সাফিসিয়েন্ট ভিলেজ বলে যে থিম আছে সেই থিমের আন্ডারে আমরা এই পরিকল্পনা করতে পারবো। তো আমরা গ্রাম পঞ্চায়েতে লিখে দিলাম আমরা গ্রাম পঞ্চায়েত প্ল্যানে করব। তো এখানে ডিটেলসে কী লিখবো না, কোথায় ডেসক্রিপশন আমার ল্যান্ড হয়তো লিখতে পারি, এই ল্যান্ডে লাগবে ল্যান্ড অফ সুমন মাল অ্যাট সুমন মাল জেল নাম্বার 23 প্লট নাম্বার 15। এই যে ডিটেলস লিখে দিলাম কোথায় লাগবে স্কিমটা, আর ডিটেলসটা আমি ডেসক্রিপশনে স্কিমের ডিটেলসটা আমি এখানে লিখতে পারি, মানে বা আরও কিছু ডিটেলস এখানে অ্যাড করতে পারি। আমি এখানে ডেসক্রিপশনে আমি স্কিমের ডিটেলসটাই লিখে দিলাম কোনখানে এই স্কিমটা আমি করতে চাইছি, দিয়ে সেভ করলাম। সেম চলে গেল, রিকোয়েস্ট ডিমান্ড সেভ সাকসেসফুলি হয়ে গেল, প্ল্যান হয়ে গেল। এরপর ব্যাকে আসছি, দেখুন এনআরএম ওয়ার্কসের পাশে 1 প্ল্যান লেখা রয়েছে। দেখুন ফার্মিং ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 2 প্ল্যান রয়েছে, তাহলে আমার মানে এখানে তিনটে প্ল্যান হয়ে গেছে। যদি আমি আরও কিছু করতে চাই, মানে এখানে অ্যানিম্যাল হাজবেন্ডারি দিদি করছিল ওটা কিছু করতে চাই, তো সেটাও এখানে গিয়ে আমি করতে পারি। পশুপালনের ক্ষেত্রে লাইভ স্টকের ক্ষেত্রে দেখাচ্ছে গোটারি কেন দেখাচ্ছে, যেহেতু দিদি এই জীবিকাটা আগের থেকে করছিল। তো যদি এছাড়াও অন্য কিছু জীবিকা করতে চাই, এই পশুপালন মানে মতো কোনো জীবিকা, ধরুন গরু পালন বা আপনার শূকর পালন বা এই ধরনের অ্যাক্টিভিটি করতে চাই, সেখানে অ্যাড নিউ অপশান থেকে লিস্ট আছে, সেখান থেকে আমরা অ্যাড করে নিতে পারবো। যেহেতু গোটারিটা করবে তো আমি গোটারিটা এখানে সিলেক্ট করলাম, 20টা গোটারি ছাগল করবে প্রতিপালন। তো এর জন্য কী ধরনের সাপোর্ট লাগবে না, দিদির লোন লাগবে। তো লোন লাগলে আরও ডিটেলসে আরও কোশ্চেন আসছে, সে নাকি না পশু বিমা, গ্রুপ ইন্স্যুরেন্স এবং লোন। তো আমার লোনই লাগবে, লোনটা আমি সিলেক্ট করলাম। এখানে গিয়ে আবার নিচে বাটনে টাচ করলাম, এখানে আবার ডিটেলসে দিতে হবে যে লোন লাগবে। তো লোন নিতে গেলে যেহেতু এটা একটা ব্যবসা, তো কিছু নিজেকে ইনভেস্টমেন্ট করতে হবে। তো নিজের কত ইনভেস্টমেন্ট করবে আর কতটা আমার এই 20টা ছাগল এই ব্যবসা করতে খরচা করতে হবে, সেটা টোটালটা আমার দিতে হবে। এটা টোটাল ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড, তো এক্ষেত্রে 60,000 টাকা। তো 60,000 টাকা দিলাম। আর কত আছে দিদির কাছে বর্তমানে 30,000 টাকা, তাহলে কি 30,000 টাকা লোন লাগবে। 30,000 টাকা গ্যাপ অটোমেটিক চলে এলো, এখানে ডান করলাম, এখানে সেভ করলাম।
এরপর রিকোয়েস্ট ডিমান্ড সেভ সাকসেসফুলি, মানে আমার এটা লোনের পরিকল্পনাটা এখানে করা হলো। অবশেষে দেখুন এখানে গিয়ে ইন্ডিভিজুয়ালও পশুপালনও এখানে চলে এসছে একটা প্ল্যান হয়ে গেল। এরপর এটা চলে গেল ফাইনালি র্যাঙ্কিংয়ের জায়গায়। দেখুন এখানে প্ল্যানিংটার পাশেও টিক মার্ক হয়ে গেছে। র্যাঙ্কিংয়ে গিয়ে এরকম অনেকগুলো দিদি থাকবে, সেক্ষেত্রে আমি এখানে মনসা মাল দিদির র্যাঙ্ক করলাম 1। কারণ চাইছে যে কি কারণে তাকে 1 রাখছি, যদি কারণ দেওয়া থাকে ঠিক আছে, আর নইলে আমি উইদাউট কারণও কনফার্ম র্যাঙ্কিং করতে পারি। অবশেষে প্লিজ ভ্যালিডেট করলে এটা ভ্যালিডেশন হয়ে গেল, মানে এই দিদির আপ টু প্রোফাইল প্ল্যানিং এবং র্যাঙ্কিং হলো। প্ল্যানিং হয়ে গেল। অবশেষে গিয়ে যখন এইভাবে সব দিদিদের হয়ে যাবে পরিকল্পনা, শেষে অপশানে গিয়ে সাবমিট টু লাইভলিহুড প্ল্যান টু ভিও, এটা গিয়ে জমা করতে হবে, মানে উপসংঘ স্তরে আমাদেরকে প্ল্যানটাকে জমা করতে হবে।